ভাইরা আমার সুলতান ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন। সুলতান ইবনে আদম দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, এই পূর্বে তার স্ত্রীকে বলে গেল, আমার স্ত্রী আমি যখন মৃত্যুবরণ করব আমাকে আগে ভাগে তাড়াতাড়ি দাফন কাফন করে দিবা। স্ত্রী বলে, স্বামী গো, আপনি যদি রাত্রে মৃত্যুবরণ করেন তাহলে আপনার দাফন কাফন কেমন কইরা করব? আমরা আপনার ছেলে হইল দুইজন আর আমি হইলাম একজন, এই তিনজন কেমন কইরা আমরা পাহাড়ের পাদদেশে থাকি, পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে আমাদের বাড়ি ঘর, কেমন করিয়া তাড়াতাড়ি আপনার দাফন কাফনের ব্যবস্থা করব? এইবার সুলতান ইবনে আদম বলতেছে, আমার বেগম তোমরা চেষ্টা করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবে যদি চেষ্টা করি। সুলতান ইবনে আদমের স্ত্রী বলতেছে, ঠিক আছে আপনার কথা ঠিক, আপনার কথাগুলো রাখার চেষ্টা করব। এইবার সুলতান ইবনে আদম বলতেছে, স্ত্রী গো, আমার মনে হয় আমি আর বাঁচবো না, ডেথ কনসিডার মোটাইম, যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে। এশার নামাজের পর সুলতান ইবনে আদমের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হবার পর পাহাড়ের পাদদেশে ছিল মসজিদ, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া খবর বলল, ও ইমাম সাহেব, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আপনাকে দাফন কাফন করার ব্যবস্থা করার কথা বলেছে। ইমাম সাহেব বলেন, না, এই রাত্রি গভীরে আমি পাহাড় পেয়ে আমি যাইতে পারবো না, আগামীকাল তোমার বাবার দাফনের ব্যবস্থা করে দিব। ইমাম সাহেব যখন বিদায় করে দিল, সন্তান দুটো যাইয়া বলতেছে, মা ইমাম সাহেব আসবে না। সুলতান ইবনে আদম বইলা গেছিল, যখন কেউ তোমাদেরকে সাহায্য না করবে আমার লাশের পাশে দাঁড়াইয়া অথবা বলছে আল্লাহ পাকের দরবারে তোমরা সাহায্য চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্য উত্তরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম ফয়সালা করে দিবেন। ফয়সালা করার মালিক কে? ওহুয়া খায়রুল হাকিমিন। ফয়সালা করার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন আল্লাহর প্রিয় বান্দাকে। দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদেরকে সহযোগিতা করবেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। এবার সুলতান ইবনে আদমের স্ত্রী বলতেছে, আল্লাহ আপনাকে ভালোবাসা জীবনে মৃত্যুর সময় কাপড়ের টাকাটাও জোগাড় কইরা যায় নাই, গায়ের জুব্বা দিয়া কাপড় করতে হবে, আপনার প্রেম ভালোবাসার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আপনার বান্দার কাপড়ের ব্যবস্থা তো আমরা করতে পারছি না। এই রাজ্যের ভাবে মানুষ তো আসে না, কিভাবে জানাজা হইবে, কিভাবে আমরা দাফন কাফন করবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আকাশ থেকে সাহায্য পাঠাই দিলেন। ওই বাগদাদ শহরে ছিল আল্লাহর ওলি বাগদাদে আছে, তখন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জুনাইদ বাগদাদির কাছে ফেরেশতা পাঠাই দিল। জুনাইদ বাগদাদি বের হইবে রাত্রে গভীরে সফরের মধ্যে, দীর্ঘ সফর, রাত্রে বের হইলে তো সফর ভালো হয়, 12 জন লোক সফর করবে। জুনাইদ বাগদাদি বের হইবে, ওই মুহূর্তে যাইয়া ফেরেশতা দাঁড়াইল। জুনাইদ বাগদাদির কানে কানে বলছে, আমি আল্লাহ তরফ থেকে ফেরেশতা আল্লাহ পাঠাইল সেই ইয়ামেন দেশের মধ্যে। আল্লাহর ওলি, আল্লাহ প্রিয় বান্দা সুলতান ইবনে আদম মৃত্যুবরণ করেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করতে বলেন। আল্লাহু আকবার।